আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। রাজনীতির ময়দানে যখন একের পর এক ইস্যুতে সরকার এবং বিরোধীদের মধ্যে সংঘাত তীব্র হচ্ছে, ঠিক তখনই আইনি ক্ষেত্রে বড় স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত অভিযোগের মামলায় এলাহাবাদ হাইকোর্টে যে প্রক্রিয়া এগোচ্ছিল, আপাতত তাতে হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, এই মুহূর্তে মামলাটি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে আর কোনো অগ্রগতি করা যাবে না। অর্থাৎ হাইকোর্টে যে তদন্ত সংক্রান্ত প্রক্রিয়াটি এগোচ্ছিল তা আপাতত থেমে গেল। আর এই নির্দেশ সামনে আসার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে যে অভিযোগকে কেন্দ্র করে এতদিন ধরে রাজনৈতিক চাপ তৈরি হচ্ছিল, সুপ্রিম কোর্টের এই নির্দেশ কি সেই চাপ অনেকটাই কমিয়ে দিল? হাইকোর্টের নির্দেশের কি হবে? সিবিআই এবং ইডির ভূমিকা এখন কি? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই মামলায় শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে পৌঁছবে আদালত? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা গোটা বিষয়টি শুরু থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই পরিষ্কার করে দেওয়া দরকার, এখানে এখনো কোনো আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেনি। এটি একটি অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের দাবি ও আইনি প্রক্রিয়া নিয়ে মামলা। অভিযোগ করেছেন কর্ণাটকের বিজেপি কর্মী এস বিঘ্নেশ শিশির। রাহুল গান্ধীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ তুলে তিনি তদন্তের দাবি জানান। এই অভিযোগের ভিত্তিতেই বিষয়টি এলাহাবাদ হাইকোর্ট পর্যন্ত গড়ায় এবং সাম্প্রতিক সময়ে হাইকোর্ট সিবিআই ও ইডির তদন্ত সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক নির্দেশ দেয়। 21শে জুলাইয়ের শুনানির পর মামলাটি নিয়ে পরবর্তী শুনানির তারিখ 20শে অগস্ট নির্ধারিত হয়েছিল, কিন্তু তার আগেই সুপ্রিম কোর্টে পৌঁছে যায় বিষয়টি। রাহুল গান্ধীর পক্ষ থেকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয় এবং আজ দেশের সর্বোচ্চ আদালত সেই আবেদনের ভিত্তিতে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করল। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কি অভিযোগ? অভিযোগকারীর দাবি, রাহুল গান্ধীর সম্পত্তির বিষয়ে অসঙ্গতি রয়েছে, অর্থাৎ তার ঘোষিত সম্পদ এবং প্রকৃত সম্পদের মধ্যে কোনো অমিল আছে কিনা সেই বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। এই অভিযোগের ভিত্তিতেই সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকার কথা সামনে আসে। তবে এখানে আরও একবার মনে রাখা দরকার, অভিযোগ থাকা এবং অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্তের দাবি উঠলেই তিনি অপরাধী হয়ে যান না। আদালতে অভিযোগের সত্যতা যাচাই হবে, তদন্ত হলে তদন্তের ফল সামনে আসবে, তারপর প্রয়োজন হলে বিচারিক প্রক্রিয়া চলবে। এই আইনি নীতিটাই এই মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। কিন্তু রাজনৈতিকভাবে এই মামলা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ যার বিরুদ্ধে অভিযোগ তিনি শুধু একজন কংগ্রেস নেতা নন, তিনি লোকসভার বিরোধী দলনেতাও বটে। অর্থাৎ দেশের সংসদীয় রাজনীতিতে সরকারের বিরুদ্ধে প্রধান রাজনৈতিক কণ্ঠগুলির অন্যতম রাহুল গান্ধী। ফলে তার বিরুদ্ধে কোনো তদন্ত বা আইনি পদক্ষেপ হলে তার রাজনৈতিক অভিঘাতও তৈরি হয়। একদিকে বিজেপি এবং অভিযোগকারীদের বক্তব্য, অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
অন্যদিকে কংগ্রেসের বক্তব্য রাহুল গান্ধীকে রাজনৈতিকভাবে নিশানা করার চেষ্টা চলছে। এই দুই বক্তব্যের মাঝেই আদালতের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আদালতের কাছে রাজনৈতিক পরিচয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আইন কি বলছে, প্রমাণ কি বলছে, প্রক্রিয়া ঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা। আর সেই জায়গাতেই এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এখন আসা যাক হাইকোর্টের নির্দেশের প্রসঙ্গে। এলাহাবাদ হাইকোর্টের রাহুল গান্ধীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ নিয়ে মামলা চলছিল। হাইকোর্ট সিবিআই এবং ইডির কাছ থেকে তদন্তের অগ্রগতি সম্পর্কেও জানতে চেয়েছিল। সাম্প্রতিক শুনানিতে আদালত সিবিআই এর হলফনামা নিয়ে প্রশ্ন তোলে। আদালতের পর্যবেক্ষণ ছিল সিবিআই এর দেওয়া হলফনামা থেকে তদন্তের অগ্রগতি যথেষ্ট পরিষ্কার হচ্ছে না। এরপর আদালত নির্দেশ দেয় সিবিআই এর অ্যান্টি করাপশন হেডকোয়ার্টার্সের জয়েন্ট ডিরেক্টর বা সংশ্লিষ্ট জোনের প্রধানকে নতুন হলফনামা দিয়ে তদন্তের অগ্রগতি বিস্তারিত জানাতে হবে। অর্থাৎ হাইকোর্ট বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছিল এবং তদন্ত কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে স্পষ্ট তথ্য চাওয়া হয়েছিল। এই অবস্থাতেই রাহুল গান্ধীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। রাহুল গান্ধীর পক্ষের মূল বক্তব্য কি সেটা জানার চেষ্টা করব, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। থাকে যেই পড়লো কাঠি উৎসবে মুখর বাঙালি, পুজো কিংবা পেট পুজোতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। ধোঁয়া ওঠা সুগন্ধি ভাতে বাঙালির পছন্দতে বাসন্তী গোল্ড রাইস। বিয়ে হোক বা ভাই ফোটায় জন্মদিনের আনন্দতে, আমি শোক বা নিরামিষ হাজার রকম পদেতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস, প্রতিটি দানায় ভালোবাসা। যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালিও ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003, 7001 504 338। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। Powered by Misba Agro Product, Arambagh, Hooghly. Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum. সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে বিষয়টা জানাবার কথা বলছিলাম, রাহুল গান্ধীর পক্ষের মূল বক্তব্য কি? তাদের বক্তব্য ছিল হাইকোর্ট যেভাবে বিষয়টি এগিয়ে নিয়ে যাচ্ছে সেটি যথাযথ নয়। তারা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেন। এমনকি মামলাটি অন্য কোনো হাইকোর্টে অথবা সরাসরি সুপ্রিম কোর্টে স্থানান্তরের আবেদনও করা হয়েছিল। রাহুল গান্ধীর পক্ষ থেকে আদালতের সামনে
মূলত ন্যায্য বিচার এবং বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতার প্রশ্ন তোলা হয়। অর্থাৎ বিষয়টি শুধুমাত্র সম্পত্তির অভিযোগের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বিতর্ক গিয়ে দাঁড়ায় এই মামলার তদন্ত এবং বিচার প্রক্রিয়া কিভাবে এগোবে সেটি নিয়েও। এবার আজকের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে এবং এলাহাবাদ হাইকোর্টকে মামলাটি নিয়ে আপাতত আর এগোতে না যাওয়ার নির্দেশ দিয়েছে। এর অর্থ ঠিক কি? এর অর্থ এই নয় যে রাহুল গান্ধীর বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ খারিজ হয়ে গেল। এর অর্থ এই নয় যে আদালত বলে দিয়েছে অভিযোগ মিথ্যে। আর এর অর্থ হলো হাইকোর্টে চলা এই নির্দিষ্ট প্রক্রিয়াটি আপাতত স্থগিত। সুপ্রিম কোর্ট বিষয়টি পরীক্ষা করছে। পরবর্তী আইনি সিদ্ধান্তের আগে হাইকোর্টের কার্যক্রম থামিয়ে রাখা হয়েছে এবং এখানেই রাহুল গান্ধীর জন্য আপাতত বড় স্বস্তি। কারণ যদি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্ত সংক্রান্ত প্রক্রিয়া এগিয়ে যেত, তাহলে সিবিআই এবং ইডির তদন্ত নিয়েও আরও পদক্ষেপ সামনে আসতে পারত। আর সেই পরিস্থিতি রাজনৈতিকভাবেও কংগ্রেসের ওপর চাপ বাড়াতো। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপাতত সেই চাপ কিছুটা কমল। অন্তত এই মামলায় এখনই কোনো নতুন তদন্তমূলক পদক্ষেপের গতি বাড়ছে না। তবে আবারও বলছি, এটি চূড়ান্ত রায় নয়। মামলার মূল অভিযোগের সত্যতা নিয়ে সুপ্রিম কোর্ট এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আরও একটি বিষয় রয়েছে। রাহুল গান্ধীকে ঘিরে গত কয়েক মাসে একাধিক আইনি বিতর্ক সামনে এসেছে। সম্পত্তির অভিযোগ তার মধ্যে একটি। এর পাশাপাশি তার নাগরিকত্ব নিয়েও মামলা হয়েছে। সেই মামলাতেও অভিযোগকারী হিসেবে উঠে এসেছে একই ব্যক্তির নাম, এস বিঘ্নেশ শিশির। এপ্রিল মাসে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ রাহুল গান্ধীর কথিত দ্বৈত নাগরিকত্বের অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে সেই মামলার বিচার প্রক্রিয়াতেও একাধিক আইনি জটিলতা তৈরি হয়। এমনকি মামলার শুনানি থেকে একজন বিচারপতি নিজেকে সরিয়েও নিয়েছিলেন। অর্থাৎ রাহুল গান্ধীকে ঘিরে আইনি লড়াই একাধিক ফ্রন্টে চলছে। এই প্রেক্ষাপটে সম্পত্তি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের রাজনৈতিক গুরুত্বও কম নয়। তবে এখানে বিজেপির বক্তব্যও গুরুত্বপূর্ণ। বিজেপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে, কারো রাজনৈতিক পরিচয় দেখে তদন্ত বন্ধ করা উচিত নয়। অভিযোগ থাকলে তদন্ত হোক, প্রমাণ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হোক। অর্থাৎ বিজেপির বক্তব্যের সার কথা, আদালত এবং তদন্তকারী সংস্থাকে তাদের কাজ করতে দিতে হবে। অন্যদিকে কংগ্রেসের পাল্টা বক্তব্য, বিরোধী দলনেতাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তদন্তের মুখে ফেলার চেষ্টা হচ্ছে এবং আদালতে গিয়ে রাহুল গান্ধী যে আইনি স্বস্তি পেয়েছেন, কংগ্রেসের কাছে সেটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। কিন্তু দর্শক হিসেবে আমাদের এখানে আরও একটা বিষয় মনে রাখা দরকার। কোনো রাজনৈতিক দলের দাবি কিন্তু আদালতের রায় নয়। বিজেপি যদি বলে অভিযোগ গুরুতর, সেটিও রাজনৈতিক বক্তব্য। কংগ্রেস যদি বলে রাজনৈতিক প্রতিহিংসা, সেটিও রাজনৈতিক বক্তব্য। চূড়ান্ত সত্য নির্ধারণ করবে আদালত এবং আইনি প্রক্রিয়া। এই কারণেই আজকের সুপ্রিম কোর্টের নির্দেশকে সবচেয়ে নিরাপদভাবে বলা যায় রাহুল গান্ধীর জন্য আপাতত আইনি স্বস্তি। কিন্তু মামলার শেষ নয়। এখন প্রশ্ন, সিবিআই এবং ইডির কি হবে? আলোচনায় থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন।
যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768। যে কোনো রোগ নিরাময় সুচিকিৎসা ব্যবস্থা পেতে অবশ্যই আসুন রায় নার্সিং হোমে। আপনার স্বাস্থ্যের সুরক্ষায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কেমোথেরাপি, অর্থোপেডিক, গাইনো এবং জেনারেল সার্জারির সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়াও এখানে পাবেন আইসিসিইউ এবং ডায়ালিসিসের উন্নত মানের পরিষেবা। আমাদের ঠিকানা রায় নার্সিং হোম, কল্যাণপুর, আরজনি, পশ্চিম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932553952 এবং 8250434175। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। সিবিআই এবং ইডির কি হবে? হাইকোর্টের সামনে সিবিআইকে তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছিল। সিবিআই এর হলফনামা নিয়ে আদালত সন্তুষ্ট না হওয়ায় নতুন করে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান নির্দেশের ফলে হাইকোর্টের সেই প্রক্রিয়ায় আপাতত বিরতি এসেছে। অর্থাৎ তদন্তের প্রশ্নটি এখন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের মধ্যে চলে এসেছে। তদন্ত হবে কি হবে না, এই মুহূর্তে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলা যাচ্ছে না। তদন্তের ভবিষ্যৎ নির্ভর করবে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ এবং মামলার পরবর্তী শুনানির ওপর। আর এখানেই আজকের খবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। রাহুল গান্ধী এই মুহূর্তে স্বস্তি পেলেও আইনি লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি। অভিযোগকারীর বক্তব্য এখনো রয়েছে। তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। হাইকোর্টের আগের নির্দেশও এই মামলার ইতিহাসের অংশ। আর এখন সর্বোচ্চ আদালত সেই পুরো প্রক্রিয়াটিকেই পরীক্ষা করছে। অর্থাৎ এখন বলটা সুপ্রিম কোর্টের হাতে। এবার একটু পিছনে তাকানো যাক। এই মামলার অভিযোগকারী কে? এস বিঘ্নেশ শিশির। তিনি কর্ণাটকের একজন বিজেপি কর্মী হিসেবে পরিচিত। রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক মামলা এবং অভিযোগ নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। সম্পত্তির অভিযোগের পাশাপাশি নাগরিকত্ব সংক্রান্ত বিষয়েও তার আবেদন রয়েছে। তার অভিযোগগুলোর মধ্যে রয়েছে রাহুল গান্ধীর সম্পত্তি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত প্রশ্ন। তবে এই সব অভিযোগের সত্যতা আদালতে কিন্তু এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। এটা পরিষ্কারভাবে বলা জরুরি। এবার আসি রাজনৈতিক প্রশ্নে। এই মামলা কি কংগ্রেসের জন্য বড় স্বস্তি? নিশ্চিতভাবেই রাজনৈতিকভাবে এই মুহূর্তে এটা কংগ্রেসের জন্য একটা ইতিবাচক খবর, কারণ বিরোধী দলনেতার বিরুদ্ধে চলা একটা গুরুত্বপূর্ণ মামলায় দেশের সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করেছে। ফলে কংগ্রেস এই নির্দেশকে আইনি সুরক্ষা হিসেবে তুলে ধরতে পারে। রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের জবাব হিসেবে এই নির্দেশ ব্যবহার করতে পারে দল, কিন্তু একই সঙ্গে কংগ্রেসের জন্য সতর্ক থাকার জায়গাও আছে, কারণ মামলাটি শেষ হয়ে যায়নি। অভিযোগও আদালত খারিজ করেনি। শুধু হাইকোর্টের পরবর্তী কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। অন্যদিকে বিজেপির সামনেও এখন বড় প্রশ্ন, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে তারা কি অবস্থান নেয়। কারণ অভিযোগকারীর পক্ষ থেকে তদন্তের দাবি অব্যাহত থাকছে। বিজেপি যদি বলে তদন্ত হওয়া প্রয়োজন, তাহলে সেই তদন্ত কোন পথে এগোবে? আর যদি আদালত পরবর্তী পর্যায়ে হাইকোর্টের কার্যক্রম পুনরায় চালু করে,
তাহলে মামলাটি আবার গতি পেতে পারে। অর্থাৎ আজকের স্বস্তি দীর্ঘমেয়াদী আইনি নিষ্পত্তি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী পর্যায়ের নির্দেশ। এখানে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। ভারতের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট হলো একটা সর্বোচ্চ আদালত, তাই কোনো হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট পক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। সুপ্রিম কোর্ট যদি মনে করে হাইকোর্টের কার্যক্রম আপাতত থামিয়ে বিষয়টি পরীক্ষা করা প্রয়োজন, তাহলে সেই নির্দেশ দিতে পারে। এই মামলাতেও ঠিক সেটাই হয়েছে। ফলে আইনি দিক থেকে আজকের ঘটনাটি শুধু রাহুল গান্ধীর ব্যক্তিগত স্বস্তি নয়, এটি বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। একজন বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্ত, একদিকে অভিযোগকারীর দাবি তদন্ত হওয়া দরকার, অন্যদিকে রাহুল গান্ধীর পক্ষের বক্তব্য আইনি প্রক্রিয়ায় যথাযথ সুরক্ষা এবং ন্যায্যতা নিশ্চিত হওয়া দরকার। এবং শেষ পর্যন্ত সেই দ্বন্দ্ব পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্ট আপাতত বলেছে থামুন, হাইকোর্টে এই প্রক্রিয়া এখনই এগোবে না, এরপর কি হবে সেটাই এখন দেখার। তাহলে আজকের সার কথা কি? রাহুল গান্ধীর বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত অভিযোগের মামলা শেষ হয়ে যায়নি, কোনো অভিযোগ খারিজও হয়নি, কিন্তু হাইকোর্টে চলা প্রক্রিয়ায় আপাতত স্থগিতাদেশ এসেছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রাহুল গান্ধী অবশ্যই তাৎক্ষণিক আইনি স্বস্তি পেয়েছেন, আর সেই স্বস্তির রাজনৈতিক মূল্যও রয়েছে। কিন্তু ভবিষ্যতে মামলাটি কোন দিকে যাবে সেটা নির্ভর করবে দেশের সর্বোচ্চ আদালতের পরবর্তী শুনানি এবং নির্দেশের ওপর। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, সুপ্রিম কোর্ট কি শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশ বহাল রাখবে, নাকি এই তদন্তের পথই বদলে দেবে? কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। Powered by Misbah Agro Product, Arambagh, Hooghly. Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.